ছাড় দেওয়া যাবে না। এই ইফ টিচারকে একটা ধোলাই দিতেই হবে। এই ছেলে, এই, হ্যাঁ আপনাকে বলছি, আপনি দাঁড়ান, আমি এখনই আসছি, 1 মিনিট দাঁড়ান। আপনি এত অসভ্য কেন? কি বলছেন আপনি? আমি কি বলছি আপনি বুঝতে পারছেন না? আপনি প্রতিদিন এগুলো কি করেন? কি করি? আরে আজব তো, আপনি কি করেন আপনি জানেন না? আপনি প্রতিদিন ফ্লাইং কিস দেন কেন? আমি ফ্লাইং কিস কেন দেই সেটাকে আপনাকে বলতে হবে। আপনার প্রবলেম কোথায়? আশ্চর্য তো, আপনি প্রত্যেকটা দিন একটা অপরিচিত মেয়েকে ফ্লাইং কিস দিয়ে যাচ্ছেন আর বলছেন আমার সমস্যা কি? এই আপনার তো অনেক সমস্যা, আপনি তো অনেক কিছু মাথায় নিচ্ছেন না। এই যে শুনেন, আমি আপনার নামে ইফটিজিং এর মামলা করব। কত বড় সাহস আপনার, আপনি আমাকে প্রত্যেকদিন ফ্লাইং কিস দেন? ওকে, আপনার ঠিকানা বলেন আমাকে। নতুন যে ভাড়াটি আসছে এটা কি আপনারা? হ্যাঁ তো, এই যে পুরো বাড়িটা দেখছেন না, এটা আমাদের। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ফ্লাইং কিসটা আমি আপনাকে দিই না, আমার গার্লফ্রেন্ডকে দিই। আপনার গার্লফ্রেন্ডকে? ওই যে আমার সুইট গার্লফ্রেন্ড। হাই সুইটহার্ট। এই, তোমরা ঝগড়া করছো কেন? না দাদি, আমরা তো এমনিতেই কথা বলছিলাম। দাদি এমনি কথা বলছিল, ঝগড়া করছিল না। জিসান ভাই, একটা কাজ করে দিবি? কি কাজ? ওই যে ইয়ে, এই সেতুদের বাসায় গিয়ে কটা কাঁচামরিচ ধান নিয়ে আয়। কাঁচামরিচ ধান নিতে যাবো? আর বলিস না, এই বুয়াটা না এই ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে সুইচ যে অফ করেছে আর ঠিক করে। আমি তো দেখি এখন সব মরিচগুলো পচে ভ্যাদ ভ্যাদা হয়ে গেছে। বলতো এখন তরকারির মধ্যে দিতে হবে না? যা। টুবি না? জি বলুন। সে তো কিছু কাঁচামরিচ লাগবে ধার। মানে? মানে দাদি পাঠিয়েছে কিছু কাঁচামরিচের জন্য ধার নিতে। দাদি পাঠিয়েছে কাঁচামরিচের জন্য? আচ্ছা, দাদি আপনাকে কাঁচামরিচের জন্য পাঠিয়েছে নাকি আপনি চান্স নিতে আসছেন? চান্স নিতে আসছি মানে? মানে সুন্দরী মেয়ে দেখে ছেলেরা তো একটু চান্স নিতেই চায়। ও, সুন্দরী মেয়ে। তাহলে সুন্দরী মেয়ে, আপনি আপনার আম্মুকে একটু ডাকুন, তার কাছ থেকে কাঁচামরিচ ধার নিয়ে আনি। মাকে? এই শহরে এই সময়ে কেউ কারো বাসায় কাঁচামরিচ চাইতে আসে সেটা আমি বিশ্বাস করতে হবে? আপনি যতই বানিয়ে বানিয়ে কথা বলেন না কেন, আমি আপনার কথা বিশ্বাস করলাম না। কিরে, কাঁচামরিচ আনতে তোর এতক্ষণ লাগতেছে? আসছি দাদি। সোনার হরিণ নিতে পাঠাইছো, একটু তো সময় লাগবে তাই না? আপনি একটু দাঁড়ান, আমি কাঁচামরিচ নিয়ে আসছি, দাঁড়ান। নিন, হাত পাতুন। নিন মানে? একটা বাটিতে করে দিবেন, একটা সামান্য একটা কার্টিসি, তাই না? আমি যদি আপনাকে এখন বাটি দেই, আপনি বাটি ফেরত দেওয়ার জন্য আমার বাড়িতে আবার আসবেন, আবার কলিং বেল চাপ দিবেন, আবার আমার সাথে কথা বলবেন, আবার। দিন। থ্যাঙ্কস। ওয়েলকাম। সো রুড।
বাবা বলো। জিসান, তোমার দাদিকে কি ম্যানেজ করতে পেরেছো? সে কি কানাডা আসতে রাজি হয়েছে? না, নট ইয়েট, বাট আই এম ট্রাইং। আমি তো তোমাকে আগেই বলেছিলাম সে রাজি হবে না। তুমি শুধু শুধু জিদ ধরে বাংলাদেশে গিয়ে বসে আছো। কানাডা ফিরে আসো। জেরির বাবা মা আমাকে বারবার কল দিচ্ছে, তারা দ্রুত তোমাদের এঙ্গেজমেন্ট সেরে ফেলতে চাইছে। এত অস্থির হওয়ার কি আছে বাবা? এতদিন পরে আসলাম, থাকি কিছুদিন। দেখো তোমার যেটা ভালো মনে হয়, বাট বেশি টাইম নিও না। ওকে। আর 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 তোমার দাদির মতো কোনো মোহ কিংবা মায়ায় পড়ে যেও না। জলদি ফিরে এসো। ওকে, মাকে হাই বলে দিও। রাখি। বাই। আই কোথায় যাচ্ছিস? এদিকে বলো মা। পায়েস রান্না করেছি, যা বাড়ি আনতি দাদিকে দিয়ে আয়। তুমি যাও না। আমি যাবো কেন? তাহলে তোকে বলছি কেন? খুব ফাঁকিবাজ হয়েছিস, যা দিয়ে আয়। এই, তুমি ইচ্ছে করে আমার সামনে এসে ভূতের মতো দাঁড়িয়েছো। বরং তুমি ইচ্ছে করে আমার সামনে এসে ধাক্কা খেয়েছো। তুমি আমাকে তুমি বললে কেন? তুমি যাও না, কাউকে তুমি বলতে হলে তার কাছ থেকে পারমিশন নিতে হয়। আপনি কার কাছ থেকে পারমিশন নিয়ে আমাকে তুমি বললেন? হচ্ছেটা কি? দাদি, পায়েস পাঠিয়েছে মা তোমার জন্য। চারিদিকে এত মিষ্টি মিষ্টি ঘটনা, তার উপর মিষ্টি পায়েস। খুব ভালো, খুব ভালো। এ যে দেখছি মেঘ না চাইতেই জল। নাও দাদি। দাদি, তোমার নাতনিকে বলবে যে যেখানে সেখানে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে না, একটু সাবধানে চলাচল করতে। মেয়েটা কি আমাকে খাম্বা বলছে? ঠাস ঠাস করে কথা বললেও মেয়েটা কিন্তু ভারী মিষ্টি দেখতে। দেখলেই হঠাৎ করে ভালোবেসে ফেলা যায়, কি তাই না? কিন্তু তোমার নাতির পায়ে তো শিকল বাঁধা। শেকল বাঁধা? পুরুষ মানুষ না, জোয়ান মর্দ, 1 মিনিটেই সেই শেকল ছিঁড়ে ফেলে বেরিয়ে আসবে। তাহলেই না জোয়ান মর্দ। আমি বাইরে যাচ্ছি। দোস্ত, হ্যাঁ বল, কি অবস্থা? আচ্ছা, তুই যে আমাকে ওই দিন বললি এবারে রাশিফলে আমার প্রেম লেখা আছে, এটা কি আসল লেখা আছে নাকি তুই বানিয়ে বলেছিলি? আরে না না, সত্যি লিখেছে দোস্ত। বুঝতেছি না।
কি ব্যাপার, ঘটনা কি বলতো? আরে না, আমার আবার কি হবে, আমার কিছু হয়নি। প্রেমে টেমে পড়ে যাস না তো? আচ্ছা রাখতেছি। প্রেম বাটি ফেরত দিতে আসছো? তবে খালি বাটি না, দাদি সেমাই রান্না করে দিছে। থ্যাংক ইউ। তুমি একটু দাঁড়াও, আমি এখনই আসছি। এনো কি এটা? পানের মিষ্টি মশলা, দাদি খুব পছন্দ করে, ওনাকে দিবে, ঠিক আছে? ওকে, বাই। কি বললো? বাই। বাই। আচ্ছা কি ব্যাপার বলতো, তুই হঠাৎ করে ডেকে আনলি আর এখন চুপচাপ? দোস্ত, রাশিফল তো সত্যি হয়ে যাচ্ছে রে। আশ্চর্য, কেন আমি হাসির কি বললাম? হাসতেছিস কেন তুই? এর নাম কাউসার আহমেদ চৌধুরী, যা বলে তাই হয়ে যায়। তাহলে তোর জীবনেও প্রেম এলো। এখন আমি কি করব বল না? ছেলেটা কি? আমাদের বাড়িওয়ালার নাতি, নাম হচ্ছে জিসাম। বলে ফেল। না দোস্ত, আমি তো জানি না ও আমাকে পছন্দ করে কিনা, আমি তো কখনো বুঝিও নি, বুঝার মতো অবস্থাও নাই, কেমন কেমন জানি। আচ্ছা, তুই কি কখনো খুব সেজে গুজে ছেলেটার সামনে গিয়েছিলি? না। তাহলে একটা কাজ কর, একদিন খুব সেজে মানজা মেরে ছেলেটার সামনে যাবি। কেন? তোর মানজা মারা দেখে যদি ছেলেটা তোর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে, তাহলে নিশ্চিত এই ছেলে তোর প্রেমে পড়েছে। দাদি, দাদি। কি রে, কি ব্যাপার সেতু? হঠাৎ এত সাজগোজ? এমনিতেই সাজলাম, অনেকদিন ধরে সাজি না তো, তাই তোমাকে দেখাতে এসেছি। কেমন লাগছে আমাকে? খুব সুন্দর, কিন্তু সত্যি আমাকে দেখাতে না অন্য কিছু? দাদি তুমিও না, আমি তোমাকে দেখাতে এসেছি। ভালো লাগছে আমাকে? লাগছে তো অপরূপা, খুব সুন্দর। থ্যাংক ইউ দাদি, আসছি। এই যে মেয়েটা সত্যি সুন্দর।
হ্যালো, হ্যাঁ দোস্ত বল। তোকে আসলে থাপড়ানো উচিত। তোকে গতকাল থেকে ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছি, অথচ তোর কোনো খবরই নেই। তুই জানিস আমি কত এক্সাইটেড। সরি রে, আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম। আচ্ছা বল না, কি হলো? দোস্ত, তোর প্ল্যান তো কাজ করে গেল রে। ও তো আমাকে দেখে অবাক হয়ে বোকার মতো তাকিয়েছিল। দেখছিস, আমি বলছিলাম না কাজ হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। কি করছো চুলটা তুমি? হ্যাঁ, তেল তো ঠিক মতো দাও না, দাও। তেল দিয়ে কি হবে এখন? দাদু ভাই, বলো। মনকে কষ্ট দিও না। মানে? মানে এই যে সেতুকে তুমি পছন্দ করো, মনে ধরেছে, মানে লাইক করো, ওদিকে তোমার বাবা কোথাকারকে একটা ঠিক করে রেখেছে, তুমি আগাতেও পারছো না, আবার কিছু বলতেও পারছো না। এই যে একটা কনফিউশন, কষ্ট পাচ্ছ মনে মনে, এটা ঠিক না। না বলি, আমার কাউকে মনে ধরে না। ডার্লিং, চুল এমনি এমনি পাকে নাই, বুঝছো? ভাত একটা টিপলে বুঝতে পারি যে সব কয়টা সিদ্ধ হয়েছে কি না। তুমি শিওর? শিওর মানে 100 বার, না 100 বার না, 1000, না না না, কোটি কোটি বার শিওর। দেখি আমি শিওর হতে পারি কিনা। এসব ফালতু জিনিস খান কেন? এই শোনো, বলেন কি? তুমি কি আমায় কিছু বলতে চাও? না। মিথ্যে বলছো ভাই? হ্যাঁ চাই তো। তো বল। না মানে কিছু না। হ্যালো বাবা। অনেক হয়েছে জিসান, এবার তুমি ব্যাক করো। তোমার দাদি কানাডায় আসুক বা না আসুক তাতে আমার কিচ্ছু যায় আসে না, তুমি ফিরে আসো। বাবা আর কয়েকটা দিন থাকি না। নো, নেভার। জেরির বাবা আমাকে বারবার বলছে তোমাদের বিয়েটা দিতে। তুমি ভালো করেই জানো কানাডায় জেরির বাবার অবস্থান কেমন। আমরা যখন কানাডায় এসে খড়কুটোর মতো ভাসছিলাম, সেই কিন্তু আমাদের হেল্প করেছে। বিনা ইনভেস্টে তার বিজনেসের পার্টনার করেছে শুধুমাত্র তার বন্ধু বলে। তুমি কি চাও আমি তার কাছে ছোট হই? বাবা এখন আমি কি তোমার বিজনেস ডিল হব? সেটা তুমি পারবো না বাবা। বাবা আমি এখানে একটা মেয়েকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করে এখানে সেটেল হতে চাই বাবা। বাই। পানের মিষ্টি মশলা। বেয়াদব মেয়ে, তোর
জন্য আমার মান সম্মান কোনো কিছু থাকলো না। খবরদার জিসানের আশপাশে যেন তোর না দেখি। আর খুব তাড়াতাড়ি আমি তোর বিয়ের ব্যবস্থা করছি। কিন্তু মা, আমি তো ওকে পছন্দ করি, ও আমাকে পছন্দ করে। চুপ! একদম চুপ! কোনো কথা বলবি না, যেটা বললাম সেটা মনে রাখবি। ছি 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 ছি, তোর জন্য এইভাবে মান সম্মান হারাতে হবে জীবনও ভাবিনি। ছি! সেতু, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি আপনার সাথে কথা বলতে চাই না। সেতু, আমার সেতু, দাঁড়াও। কি হয়েছে তোমার? কিছু হয়নি। সেতু, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি তোমার কথা শুনবো কেন? তুমি কে? সেতু, আমার কিছু বলা। কি হয়েছে বলতো? আমি ওকে ভালোবাসি, অনেক ভালোবাসি। কিন্তু কখনো বলতে পারবো না। কেন? ওর বাবা আমার মাকে ফোন করে অনেক বাজে কথা বলেছে। আমি জিসানের বাবা, বাড়ির কেয়ারটেকারের কাছ থেকে আপনার নাম্বারটা নিয়েছি। জি আসসালামু আলাইকুম। জি বলেন। আপনি তো আমাদের ভাড়াটিয়া, তাই না? জি জি। আমাদের এত বড় বাড়ি, আমার মা একা থাকে, লোভ সামলাতে পারলেন না, তাই তো? কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন তো বুঝতে পারবেন না। নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছেন আমার ছেলের পেছনে। মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে বাড়ি দখল করতে চান। প্লিজ শুনুন, আমার কথা শুনুন। আপনার কথা আমি কি শুনবো? আপনাদের উদ্দেশ্য তো পুরো পরিষ্কার আমার কাছে। আপনি আপনার মেয়েকে লেলিয়ে দিয়েছেন আমার ছেলের পেছনে, এবং আমার ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিয়ে আপনি বাড়ি দখল করতে চান। এটাই আপনাদের ইচ্ছে। আপনি কিন্তু খুব বেশি কথা বলছেন। প্লিজ আর বলবেন না। যা বলেছি ঠিক বলেছি। ভালোই ভালো আপনার মেয়েকে আমার ছেলের পেছন থেকে সরাবেন, তা না হলে আমি আপনাদের মা মেয়ে নামে মামলা করব। এখন এখন মা আমার বিয়ে ঠিক করছে।
তার জেদ সে বাড়িতে বসে আমার বিয়ে দিবে। সে জিসানের বাবাকে দেখাতে চায় সে লোভী না। এখানে এখানে আমি কি করব? বল আমি কি করবো এখানে? হ্যালো, সে তো আমি জিশান। আপনি আমাকে ফোন করেছেন কেন? সে তোমার সাথে কিছু কথা আছে, and it's important. আমি আপনার সাথে দেখা করতে পারবো না, আমি অনেক ব্যস্ত। সে তো প্লিজ, আমার তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, আর তুমি আমার সাথে দেখা করছো। ইটস ফাইন। কি বলবেন তাড়াতাড়ি বলেন। সে তো আমি ডিরেক্টলি কিছু কথা বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি, সে তো ট্রু। প্রথম যখন তোমাকে দেখি আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়। ভেবেছিলাম কানাডা থেকে এসেছি, দাদিকে নিয়ে আবার চলে যাব। কখনো বুঝিনি ভাবে ফল করব। প্রথম দেখাতেই তোমার প্রতি ভালো লাগা শুরু হয়, আস্তে আস্তে ইমোশনের জন্ম নেয়। যদিও আমি কখনো রেডি ছিলাম না তোমাকে ভালোবাসতে, কিন্তু কি করব, কখন যে ভালোবাসা হয়ে যায় কিছু মানুষ হয়তো কখনোই জানে না। আমিও তার ভিতরে একজন। আমি তোমাকে ভালোবাসি, সে তো, আর আমি এটাও জানি তুমিও আমাকে ভালোবাসো। আপনার ধারণা ভুল। আমি আপনাকে ভালোবাসি না, কখনো বাসিও নি। মিথ্যা সে তো, রাইট? সত্যি, অবশ্যই সত্যি। আমি কখনো বলেছি আমি আপনাকে ভালোবাসি? তাহলে তোমার চোখ, তোমার ইমোশনস লুকিয়ে লুকিয়ে কেন দেখতে আমাকে? কেন তোটা কাছে এসেছিলে? এভরি সিঙ্গেল টাইম তোমার এই চোখ আমাকে বলতো দ্যাট ইউ লাভ মি, ভালোবাসো তুমি আমাকে। সে তো মিথ্যে, আপনি ভুল ভেবেছেন। আপনি প্লিজ আর কখনো আমার সামনে আসবেন না, কখনোই না। আসি। হ্যালো। জিসান, তুমি কি সেতুকে সত্যিই পছন্দ করো?
সেতু, তুমি কিভাবে জানো সেতুর কথা? সেটা কোনো বড় প্রশ্ন নয়। তুমি কি সত্যি ওকে পছন্দ করো? করি বাবা। তুমি কিন্তু জেরির সাথে বিয়েতে রাজি ছিলে, আমাকে কখনোই না করনি। কারণ তুমি চেয়েছিলে বাবা। তোমার চাওয়ার ক্ষেত্রে আমি না বলিনি। সত্যি বুঝতে পারিনি সেতুকে এত ভালোবেসে ফেলবো। সরি বাবা। ওকে, ঠিক আছে। যদিও আমার অনেক ক্ষতি হয়ে যাবে, কিন্তু বাবা হিসেবে তোমার হ্যাপিনেস দেখাও আমার দায়িত্ব। সেতুর আজকে কাবিন হয়ে যাচ্ছে, তুমি পারলে ওকে ফেরাও, আমার কোনো সমস্যা নেই। I tried বাবা, পারিনি। আরেকবার ট্রাই করো, লাস্ট ট্রাই। যাও। থ্যাংক ইউ বাবা। থ্যাংকস। কেমন আছেন ভাইজান? জি ভালো। ছেলের তো পড়াশোনা শেষ। আলহামদুলিল্লাহ, পড়াশোনা শেষ। আপনার ব্যবসার কাজে নিশ্চয়ই হেল্প করছে ও। স্টপ আন্টি, প্লিজ স্টপ। তুমি তুমি কেন? জি আমি। আন্টি, আমি সেতুকে ভালোবাসি, সেতু আমাকে ভালোবাসে। আপনি প্লিজ এ বিয়ে বন্ধ করুন, সবাইকে যেতে বলুন প্লিজ। তুমি আমার মেয়ের বিয়ে ভাঙতে এসছো? তোমার এত সাহস? যাও এখান থেকে, যাও। না, ও যাবে না, ও সেতুকে নিয়ে যাবে। খালাম্মা, আপনি তো সব জানেন। হ্যাঁ জানি, জেনেই বলছি। দাঁড়ান, এই বিয়েতে ঝামেলা আছে। ঠিক বলছেন আব্বা, আমি ফ্রেশ পাত্র, আমি ফ্রেশ পাত্রী চাই। এই বিয়ে আমি করুম না, চলেন। আসো, চলো। খালাম্মা, আমি আমার ছেলেকে সোজা করে ফেলেছি। হ্যালো মা, বলো। জামশেদ, আমি দুটা কথা বলবো, চুপ করে শোনো, তারপর যা বলার বলবা। খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আচ্ছা, কি বলবে বলো। আমার নাতি সেতুকে পছন্দ করে, আমিও পছন্দ করি। আমি চাই তাদের দুজনে বিয়ে দিয়ে তারা এইখানে আমার কাছে থাকবে। তোমার আর কিছু বলার আছে? কিন্তু মা, আমার এইখানে সবকিছু পাকা হয়ে আছে। কিসের পাকা? তুমি নিজে এত স্বার্থপর হয়েছো বলে কি তোমার ছেলেকেও মনে করো সেরকম স্বার্থপর হতে দেব আমি? কোনোদিন না। সেতুমণি, আমার কাছে আসো। ডার্লিং, ও না সরি, এখন তো আর ডার্লিং বলা যাবে না, আর আমাকেও ওটা দেওয়া যাবে না। এটা বাংলাদেশ। কত কি করে